আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? রংধনু আগ্রহ থেকে আমি মোহাম্মদ আবুল হাসান। নতুন আরেকটা ভিডিওতে আপনাদের স্বাগতম। এই পড়ন্ত বিকেলে সুন্দর রৌদ্র উজ্জ্বল পরিবেশে মাঠের ভিতর দিয়ে ফসলের জমির ভিতর দিয়ে হাঁটতেছিলাম। তো একটা জিনিস আমার চোখে পড়লো। তো চিন্তা হলো যে আপনাদের সাথে একটু শেয়ার করি ব্যাপারটা। সাথে সাথে আমি মোবাইলটা বের করে একটু ব্যাগে যেয়ে আবার আপনাদেরকে পরিবেশ দেখালাম সুন্দর। তো যেই জিনিসটা আমার চোখে পড়লো সেই জিনিসটা হচ্ছে, দেখেন আপনাদের সামনেই এই যে একটা খালি জমি, এই জমিতে কোনো ফসল নেই, কোনো গাছগাছলা কিছুই নেই, শুধু ঘাস আছে এবং ঘাসের ভেতরে, ঘাসের মাঝে কিছু দেখা যাচ্ছে সাদা সাদা, দেখেন বল আকৃতি। এই জিনিসটা আপনারা চিনতে পারেন কিনা দেখেন, সম্ভবত আপনারা চিনতে পারছেন। আর একটু কাছে গিয়ে দেখাই। এখন চিনতে পারছেন কিনা দেখেন। এটা হচ্ছে বেগুন, একটা সবজি। আপনারা সবাই জানি, সবাই চিনি। তো খালি জমিতে বেগুন আসলো কোথা থেকে? দেখেন এই পুরাটা জমিতেই, এই খালি জমিটা পুরোটাতেই বেগুন এবং মৃত বেগুন গাছ, অসুস্থ মৃত বেগুন গাছ শুয়ে আছে, পড়ে আছে। এই যে দেখছেন, অসংখ্য বেগুন, অপরিত্যক্ত, হয়তো খারাপ ভালো যেটাই হোক, কিন্তু এখন খারাপ হয়ে গেছে। এই যে মরা বেগুন গাছ অথবা অসুস্থ বেগুন গাছ। এই জমিটা পুরোটা জমিতেই আপনার এইভাবে বেগুন পড়ে আছে। তো আমি যে প্রশ্নটা করলাম, এই প্রশ্নটা সম্ভবত আপনাদেরও আছে যে এই ফাঁকা জমিতে বেগুন গাছ আসলে কোথা থেকে, বা আসার কথা কিনা, বা আসা উচিত কিনা। এইটার উত্তর খোঁজার জন্য আমার পাশের যে জমিটা আছে এই জমিতে চলে যাই আমরা। এই যে এই পাশের জমিটা হচ্ছে বেগুনের জমি। এইখানে এই কৃষকটা এই জমিটা, এই বেগুনের মালিক আর এই মালিক অবশ্যই আলাদা। আমি দুইজন মালিককেই চিনি, এই দুই জমির মালিককেই চিনি। তো এই ওনার পাশের, ওনার বাগানের বেগুন ক্ষেতের যেই পচা বেগুন, খারাপ বেগুন, পোকা বেগুন, অসুস্থ বেগুন, রোগা বেগুন এবং অসুস্থ গাছ বা মৃত গাছ, বেগুন গাছ, সেই বেগুনগুলা বা গাছগুলা অন্যের জমিতে ফালাইছে, পাশের জমিতে ফালাইছে। কিন্তু তার জমি দেখেন, তার জমিটা কিন্তু একেবারে ক্লিন, একটা পচা বেগুন, পোকা বেগুন নেই, একেবারে ক্লিয়ার, নিট অ্যান্ড ক্লিন। ওনার গাছে বেগুন আছে, এই যে ওনার গাছে বেগুন আছে, যেহেতু বেগুন গাছ সেহেতু গাছে বেগুন আছে, বাট পচা বেগুন ওনার জমিতে নাই। খারাপ বেগুন, পোকা বেগুন, পচা বেগুনগুলা সব এই পাশের জমিতে ফালাইছে। এখন এইটা আপনারা চিন্তা করেন যে আসলে এই কাজটা ঠিক কিনা। পাশাপাশি দুইটা জমিতে, আমার জমির খারাপ ফসল বা আগাছা বা যেটাই হোক, ময়লা আগাছা, সেটা আমি পাশের জমিতে ফেলে
ফেলতে পারি কিনা বা ফেলা উচিত কিনা। তো এটা হচ্ছে আমাদের, আসলে কি বলবো, এটা বলার কিছু নাই। আপনারা বলেন, আপনারা চিন্তা করেন। তবে আমার যে মত সেটা হচ্ছে এটা করা ঠিক না। এটা একটা নির্দিষ্ট জায়গা করে আমার জমির আগাছা, আমার জমির পচা ফসল, আমার জমির পোকা ফসল, এটা আমার জমিতেই বা অন্য একটা নির্দিষ্ট একটা জায়গায় ফেলা উচিত। এটা আমার ধারণা। আপনারা কি মনে করেন? যাই হোক, সবাই ভালো থাকবেন। আর এটা থেকে যদি কিছু শেখার থাকে আমরা শিখবো ইনশাল্লাহ। চেষ্টা করব সব ক্ষেত্রেই, সব সেক্টরেই ভালো মন্দ আছে। তো আমরা ভালোটাই করব, কারো ক্ষতি করার চেষ্টা করব না ইনশাল্লাহ। ভালো থাকবেন সবাই। আমার জন্য কোনো পরামর্শ থাকলে কমেন্টসে জানাবেন। আশা করি সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।